একই খেলা দেখালো আর্জেন্টিনা, এক কথায় অসাধারণ। কারণ মেসি, দিবেলা, মার্টিনেজদের ছাড়াও এই যে এক অন্য আর্জেন্টিনা 2026 ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের বাছাই পর্বে মুখোমুখি হয় লাতিন আমেরিকার দুই জায়ান্ট আর্জেন্টিনা এবং ব্রাজিল, যা সুপার ক্লাসিকো নামেও পরিচিত। তবে এবারে সুপার ক্লাসিকোতে ছিলেন না মেসি বা নেইমার। তবে তাতে কি, মাঠের খেলায় উত্তেজনা ছড়িয়েছে বেশ। ম্যাচের মাত্র 4 মিনিটের মাথায় এগিয়ে যায় আর্জেন্টিনা। কুইক ফ্রি কিক থেকে বল পেয়ে অসাধারণ গোল করেন হুলিয়ান আলভারেজ। এর ঠিক 8 মিনিট পর আবারও গোলের দেখা পায় আর্জেন্টিনা। এবার মলিনার বাড়ানো বল থেকে ট্যাপিনে গোল করে দলকে 2 গোলে এগিয়ে নিয়ে যান এনজো ফার্নান্ডেজ। তবে 25তম মিনিটে আর্জেন্টাইন ডিফেন্ডার কুতি রোমেরোর ভুল থেকে বল পেয়ে 1 গোলের ব্যবধান কমান ব্রাজিলের ম্যাথিউস কুনিহা। তবে আবারও ব্যবধান বাড়াতে বেশি সময় নেয়নি আলভেসেলেস্তারা। 36তম মিনিটে এনজো ফার্নান্ডেজের অসাধারণ এক পাস থেকে গোল আদায় করেন এলেক্সার ম্যাকঅ্যালিস্টার। আবারও 2 গোলে পিছিয়ে পড়ে ব্রাজিল। দ্বিতীয়ার্ধে আক্রমণের গতি বাড়ানোর চেষ্টা করে ব্রাজিল, তবে বাধা হয়ে দাঁড়ায় কখনো আর্জেন্টিনার মিডফিল্ডাররা অথবা কখনো ডিফেন্ডাররা। প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও ডমিনেশন বজায় রাখে আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে আরও 1 গোলের ব্যবধান বাড়ায় আর্জেন্টিনা। সবে বদলি হয়ে নামা গুলিয়ন সিমিওনে নিজের প্রথম ইন্টারন্যাশনাল গোলটি করেন ব্রাজিলের বিপক্ষে। 3 গোলে এগিয়ে যায় আলভেসেলেস্তারা। এরপর ম্যাচের বাকি সময় গোলের সুযোগ পেয়েও গোল আদায় করতে পারেনি আর্জেন্টিনা। নির্ধারিত সময়ের মধ্যে আর কোনো গোল না হওয়ায় 4-1 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। এই জয় পয়েন্ট টেবিলের শীর্ষ অবস্থান এখনো ধরে রাখলো আর্জেন্টিনা।